আমরা টিকটক ইউজ করার সময় হঠাৎ আমাদের সামনে কিছু অসাধারণ রিংটোন চলে আসে। আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব টিকটকের যে কোনো গানের রিংটোন কিভাবে আপনি আপনার ফোনে সেট করবেন। ওকে, সো মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ওকে, সো সর্বপ্রথম আপনি চলে আসবেন টিকটকের অ্যাপসে। আমি এখান থেকে টিকটকের অ্যাপসে চলে আসলাম। সো টিকটকের অ্যাপসে আসার পর আমার সামনে কিন্তু এই রিংটোনটা চলে আসছে। সো এই রিংটোনটা আমার বেশ পছন্দ হয়েছে। এখন আমি চাচ্ছি যে এই রিংটোনটা আমি আমার ফোনে সেট করব। ওকে, সো আমি আপনাদেরকে একটু রিংটোনটা প্লে করে শোনাই। এই রিংটোনটা ফোনে সেট করার জন্য সর্বপ্রথম এই রিংটোনটাকে আগে ডাউনলোড করতে হবে। সো আমি এখান থেকে এই শেয়ার অপশনে একটা ক্লিক করে দিলাম। শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে ডাউনলোড নামে একটা অপশন আছে। এই ডাউনলোড এই অপশনে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন, ঠিক আছে। সো এই অপশনে ক্লিক করার পর এখন কি হবে, এই রিংটোনটা আপনার ফোনে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সো এখন আমি একটু যদি ব্যাক করে চলে আসি, আসার পর আমি যদি গ্যালারিতে আসি, গ্যালারিতে আসলে দেখতে পাবেন যে এই রিংটোনটা আমার গ্যালারিতে কিন্তু চলে আসছে। সো এখন আমাদেরকে কি করতে হবে, আমরা যে রিংটোনটা ডাউনলোড করেছি এটা ভিডিও আকারে আছে। সো এইটাকে আমাদেরকে সর্বপ্রথম MP3-তে কনভার্ট করতে হবে বা অডিওতে কনভার্ট করতে হবে। সো এই কাজটা করার জন্য আপনারা চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে। আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। সো গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে আপনারা সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর আপনারা টাইপ করবেন BIDEO ভিডিও টু AIDEO ভিডিও টু অডিও লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো এখান থেকে আপনারা অপরের দিকে দেখতে পাবেন যে ফ্রি কনভার্টার, এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। সো এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে চয়েস ফাইল, এই অপশনে একটা ক্লিক করবেন। আমি এখান থেকে চয়েস ফাইল এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। নিচের দিক থেকে তিনটা অপশন চলে আসবে, একটা হচ্ছে ক্যামেরা, একটা হচ্ছে রেকর্ডার, আর একটা হচ্ছে ফটো এন্ড ভিডিও। সো এখান থেকে আমি ফটো এন্ড ভিডিও এই অপশনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন কি হবে, আমাকে তারা গ্যালারিতে নিয়ে আসবে। তো এখান থেকে আমি এই যে আমার গ্যালারিতে চলে আসবো। গ্যালারিতে আসার পর আমি যে ভিডিওটা টিকটক থেকে ডাউনলোড করেছিলাম ওই ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে আমি ওপর থেকে এই যে ডানে ক্লিক করে দিব। সো ডানে ক্লিক করে দেওয়ার পর এখন কি হবে, আমার এই ভিডিওটাকে তারা MP3-তে কনভার্ট করে দিবে বা অডিওতে কনভার্ট করে দিবে এই ওয়েবসাইটটি। ওকে, সো এখন আমি এখান থেকে এই যে কনভার্ট এই অপশনে জাস্ট একটা ক্লিক করলাম। সো এই অপশনে ক্লিক করার পর এখন কিছুটা লোড নিচ্ছে। লোড নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আপলোডিং দেখাচ্ছে। সো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার অডিওটা রেডি হয়ে যাবে। সো আমরা একটু অপেক্ষা করি। সো অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার অডিওটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। সো এখন আমি এখান থেকে কি করব, এই যে ডাউনলোডের একটা অপশন আপনারা দেখতে পাবেন, এই ডাউনলোড এই অপশনে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন কি হবে, এই যে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার এই অডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। সো এখান থেকে আমি যদি ওপেন করি, ওপেন করলে দেখতে পাবেন যে এটা কিন্তু আমার অডিও আকারে ডাউনলোড হয়ে গেছে। সো এটাকে আমরা কোথায় পাবো, এই যে আমরা চলে আসবো ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে আসার পর এই যে ডাউনলোড MP3 এটাই কিন্তু ডাউনলোড হয়েছে। সো এখন আমরা কি করব, এটাকে আমরা এই যে ট্যাপ করে ধরে রাখবো। ধরে রাখার পর এখান থেকে নিচের দিক থেকে আমরা এই যে মোর এই অপশনে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে রিনেম এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা এটার একটা নাম দিয়ে দিব। সো আমি এখান থেকে টিকটক দিয়ে দেই, টিকটক, যাতে আমরা পরবর্তীতে রিংটোন সেট করার সময় ইজিলি খুঁজে পাই। টিকটক দিয়ে আমরা ওকে ক্লিক করে দিলাম। সো ওকে ক্লিক করে দেওয়ার পর এখন আমি ব্যাক করে চলে আসি। সো ব্যাক করে চলে আসার পর এখন আমাদেরকে কি করতে হবে, সেটিং অপশনে আসতে হবে। আপনি চলে আসবেন আপনার মোবাইল ফোনের সেটিং অপশনে। সেটিং অপশনে আসার পর নিচের দিক থেকে আপনারা একটা অপশন দেখতে পাবেন যে সাউন্ড এন্ড ভাইব্রেশন নামে একটা অপশন আছে। সো এটা এক এক ফোনে এক এক নামে থাকতে পারে। কারো ফোনে সাউন্ড লেখা থাকতে পারে, কারো ফোনে শুধু ভাইব্রেশন লেখা থাকতে পারে। সো আমার এটা যেহেতু রেডমি ফোন, যার কারণে আমার সাউন্ড এন্ড ভাইব্রেশন এই নামে দেখাচ্ছে। আপনার যদি অন্য কোনো ব্র্যান্ডের ফোন হয়ে থাকে তাহলে অন্য নামে দেখাবে। আপনারা জাস্ট এটা খুঁজে বের করবেন। সো খুঁজে বের করার পর আপনারা এখান থেকে সাউন্ড এন্ড ভাইব্রেশন এই অপশনে ক্লিক করে দিবেন। আপনার যেই নামটা থাকুক আপনি খুঁজে বের করবেন। ক্লিক করার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো এখন এখান থেকে দেখতে পাবেন যে এই যে উপরে একটা লেখা আছে যে রিংটোন নামে। সো এই রিংটোন এই লেখাটা আপনার নিচের দিকেও থাকতে পারে, এদিকেও থাকতে পারে। আমার এটা যেহেতু রেডমি ফোন, যার কারণে আমার অপরের দিকে দেখাচ্ছে। আপনার যদি অন্য কোনো ব্র্যান্ডের ফোন হয়ে থাকে তাহলে আপনার এই যে নিচের দিকে থাকবে। সো এটা কোনো ব্যাপার না, আপনার জাস্ট রিংটোন এই অপশনটাকে জাস্ট আপনারা খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর এই অপশনে আপনারা একটা ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো এখান থেকে আপনারা চয়েস লোকাল রিংটোন এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি এখান থেকে এই যে ফাইল ম্যানেজার এই অপশনে চলে আসবেন। আপনি আপনার ফাইল ম্যানেজারে চলে আসবেন। ফাইল ম্যানেজারে আসার পর আমরা একটু আগে যেই অডিওটা ডাউনলোড করেছিলাম ওই অডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তো অডিওটা সিলেক্ট করার পর নিচে থেকে আমরা এই যে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর এখন এই যে দেখতে পাবেন যে টিকটক, তার মানে এটা হচ্ছে আমার অডিও। আমি এখান থেকে অ্যাপ্লাই এই বাটনে একটা ক্লিক করে দিলাম। অ্যাপ্লাই এই বাটনে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিছু অপশন চলে আসছে। এখান থেকে বলতেছে যে আমি এই রিংটোনটা সিম 1-এ সিলেক্ট করব নাকি সিম 2-তে সিলেক্ট করব। আমার কিন্তু দুইটা সিম এই ফোনে কানেক্ট করা, যার কারণে আমার এরকম অপশন আসছে। আপনার যদি একটা সিম কানেক্ট করা থাকে তাহলে এইরকম অপশন নাও আসতে পারে। সো এখান থেকে আমি জাস্ট সিম 1 এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে সাকসেসফুল লেখা চলে আসছে। তার মানে আমার এই রিংটোনটা কিন্তু অলরেডি সেট হয়ে গেছে। সো এখন যদি কেউ আমার
আমাকে কল দেয় তাহলে আমি যেই রিংটোনটা সেট করেছি ওই রিংটোনটা কিন্তু সবাই শুনতে পাবে। ওকে সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিও। এভাবে কিন্তু আপনারা খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে টিকটকের যে কোনো ভিডিওর রিংটোন আপনারা এইভাবে কিন্তু অডিও করে তারপর সেট করতে পারেন। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি মিজান খানের বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।